দর্শক, ঢাকার বাজার দরের খবর জানবো। রাজধানী মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। বাজার পরিস্থিতি জানাবেন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ইফতেখার, আমি আছি এখন রাজধানীর মহাখালীর বাজারটিতে। আসলে ঢাকার বাইরে যে বন্যা পরিস্থিতি, সেই সাথে টানা বৃষ্টির প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে। আমি যে বাজারটিতে আছি, এই বাজারে 80 টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে। দু একটা সবজি আছে, তবে সেটিও হচ্ছে 50 টাকার ঊর্ধ্বে। এদিকে বেশিরভাগ সবজির দামই কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছে, কোনোটির দাম 200 টাকা পর্যন্ত গিয়েছে। এই বর্ষার এই সময় সবচেয়ে বেশি চাহিদা থাকে শাকসবজির, তবে সেই শাকসবজির দামেও কিন্তু এখন দেখা দিয়েছে ঊর্ধ্বগতি। লাল শাক, পুঁই শাক, কচু শাক সহ সেই সাথে বিভিন্ন শাকসবজির দাম কিন্তু 40 থেকে প্রায় 50 টাকাতে বিক্রি হচ্ছে, কোনোটির দাম আবার 20 টাকাতেও রয়েছে। সেই সাথে আমি যদি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটা মাছের বাজারের দামেও কিন্তু চড়া। এদিকে মাছ কিন্তু বিক্রি হচ্ছে, বড় রুই মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে। বিক্রেতারা বলছিলেন যে বন্যার প্রভাবে ঢাকার ভিতরে মাছের তেমন কোনো সরবরাহ আসতে পারছেন না, সেই সাথে ক্রেতাও কিন্তু সংকট দেখা দিয়েছে। এদিকে সবজির বাজারে সবজি বিক্রেতারা বলছিলেন যে বন্যার প্রভাব অথবা সেই সাথে বৃষ্টির প্রভাবে কিন্তু তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন, কারণ সঠিক সরবরাহ কিন্তু তারা পাচ্ছিলেন না। এদিকে যদি আমি আপনাকে বলি যে দাম কমার তালিকায় রয়েছে শুধু আলু কিন্তু বিক্রি হচ্ছে এখন 20 থেকে 25 টাকা কেজিতে, যদিও এখানে 18 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে, কোনো জায়গায় সেটা 25 টাকাতেও বিক্রি হচ্ছে। আমি গরুর মাংস বিক্রি হচ্ছে 80 টাকা, 800 টাকা কেজিতে। ইফতিকার, এই ছিল আমার কাছ থেকে মহাখালী থেকে সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ।